দর্শক, কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম ২৪ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে, যেমনটা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এবং তিনি আরও জানিয়েছেন যে ঈদের আগেই ঈদগাহ মাঠ প্রস্তুত করা হবে। দর্শক, আহমদ বাবুর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন রিপোর্টটি। ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। সার্বিক তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে ঈদগাহ মাঠের প্রস্তুতির পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ঈদগাহে সকাল 7:30টায় জামাত অনুষ্ঠিত হতে পারে। নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যারা তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন, কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যে যেন তারা বাসায় ফিরতে। ঈদের 2 দিনের মধ্যে ঢাকাবাসীকে পশু কুরবানি দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, কোরবানির বর্জ্য অপসারণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদে আমাদের একটি বড় কার্যক্রম থাকে, পশুর যে কোরবানি বর্জ্য সেটা অপসারণের কার্যক্রম। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। এছাড়া পশুরহাটের বর্জ্য 72 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে বলেও জানান দক্ষিণের মেয়র। যেগুলো বর্জ্যগুলো উঠাতে হয় সেই প্রেক্ষিতে আমাদের নতুন বহরে সংযোজন হয়েছে 10টি নতুন পেলোডার। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।